আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আর আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি, দুপুরের রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে, সেজন্য। আর এই তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে। এখানে একটি বড় মাছ, 3 কেজি ওজনের মাছ নিয়ে এসেছিল, তা আবার কেটে নিয়ে এসেছে। আমি শুধু রান্না করার জন্য কিছুটা রেখে বাকিগুলো এই যে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। আর আমি আমাদের পরিবারের সদস্য অনুযায়ী বক্সগুলো করে নিয়েছি। আর শীত যেহেতু চলে এসেছে, শীতের সবজিও কিন্তু বাজারে উঠেছে, তবে কিন্তু দামটা এখনও কমেনি। আর শীতের সবজি কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, সেটা যেভাবেই রান্না করা হোক না কেন। শীতের সময় আসলে সবজিগুলো যেহেতু টাটকা থাকে, সেজন্য রান্নাটাও যেভাবেই করুন না কেন অনেক ভালো লাগে খেতে। আর আমার টাইটেলে যেহেতু আমি বলেছি যে একটি সিলিন্ডার কিভাবে 1 বছর ব্যবহার করা যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা জানতে হলে, সেই টিপসটা জানতে হলে আমার ব্লগের সাথেই থাকতে হবে। আর এই তো মাছগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। আর বাকি মাছগুলো আজকে রান্না করব। বাকি মাছ বলতে এগুলো কিন্তু রেখে দেব। আর মাছের পেটের টুকরোগুলো আজকে রান্না করব উড়ি, আলু আর টমেটো দিয়ে। আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু কিছু পরিমাণ পেয়ারাও নিয়ে এসেছে, আর পরে কিন্তু একটি মুরগিও নিয়ে এসেছিল। তাই আজকে আমি মুরগিটা ভুনা করব, মাংসটা ভুনা করব। আর এই যে মাছের পেটের টুকরাগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। আর ফ্রিজে দেখি আমার বাটা মশলাগুলো শেষ হয়ে গিয়েছে, সেজন্য এখন রান্না করার মতো যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন একসাথেই ব্লেন্ডার করে নিয়েছি। আর এই তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর একটি সিলিন্ডার কিন্তু 1 বছর ব্যবহার করা যাবে, আসলে কিন্তু সেটা ঠিক না। অনেক আপুরাই বলে কেউ নাকি 6 মাস, আবার কেউ নাকি 1 বছর পর্যন্ত একটি সিলিন্ডার ব্যবহার করে। আমি যেহেতু সিলিন্ডার চুলায় রান্না করি, যদি প্রতিদিনের রান্না যদি আমি সব কিছুই যদি সিলিন্ডারে করি, তাহলে কিন্তু 1 মাসের বেশি যাবে না। এই যে দেখছেন আমি রান্না করছি, আসলে কিন্তু আমি সিলিন্ডার গ্যাসের পাশাপাশি লার্কি চুলায়ও রান্না করে থাকি, সেজন্য কিন্তু সিলিন্ডারটা আমার অনেক দিন যায়। দুপুরের খাবারটা কিন্তু আমি লার্কি চুলাতেই রান্না করে নেই। আর রাতে শুধু ভাত রান্না করি এবং তরকারিগুলো একটু গরম করি, আর সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু নাস্তা করি আর কি সিলিন্ডারে। আর এই তো লার্কি চুলায় আমি রান্না করে নিচ্ছি। আর লার্কি চুলার রান্নাটা কিন্তু অসাধারণ হয়। অনেক আপুরা কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করে, তারপর পাশাপাশি সিলিন্ডার চুলায়ও রান্না করে, তাই হয়তো তাদের 2 মাস কি বড়জোর 3 মাসই যেতে পারে, কিন্তু 1 বছর কোনো রকমই সম্ভব না সিলিন্ডার চুলায় রান্না করা। নিয়মিত রান্না করলে তো 1 মাসই রান্না করা যাবে, নয়তো 1 মাসের কয়েকদিন আর কি বেশি হতে পারে, তবে কিন্তু 1 বছর কোনো রকমেই সিলিন্ডার চুলায় রান্না করা সম্ভব না। এই তো দুপুরের রান্নাটা আমি লার্কি চুলাই করে নিচ্ছি। আর যখন আমি বয়স দিচ্ছিলাম, তখন আমার মেয়ে একটু বিরক্ত করছিল। এই তো মশলাগুলো আমি কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। আর সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পানিটা টেনে যাওয়ার পর তারপরেই তো আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু রান্না করে তারপর নামিয়ে নেব।
আর ইলেকট্রিক চুলা থেকে কিন্তু লার্কির চুলার রান্নাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। আজকাল কিন্তু আমি লার্কির চুলায় ভালো করে রান্না করতে পারছি না, কেননা আমার যেহেতু ছোটো বাবু আছে, ও খুব বিরক্ত করে, তাই তাড়াতাড়ি করে রান্নাগুলো আমি সিলিন্ডারেই করে থাকি। 1 মাসের বেশি আমার সিলিন্ডারটা যায় না। আজকে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব সিলিন্ডার 1 বছর কিভাবে ব্যবহার করা যায়, সেজন্যই আমি লার্কি চুলাটাতেই রান্না করছি। আর এই তো এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢেকে বাকিটা একটু সময় আর কি রান্নাটা করে তারপর নামিয়ে নেব। তারপর কিন্তু আমি মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি। আসলে সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। এদিকে আমার ছোটো বাবুও আছে, সেজন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। ভিডিও করে কাজগুলো করতে গেলে অনেকটা সময় লাগে, তাই এই তো আপনাদের সাথে যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টগুলো পড়তে এবং পড়লে আর কি মনটা ভালো হয়, আর নতুন করে ভিডিও করার বানানোর আর কি ইচ্ছে জাগে। এই তো এদিকে কিন্তু মুরগির মাংসটাও আমি রান্না করে নিয়েছি। আর যেহেতু আমি লার্কির চুলায় রান্না করি, তাই রান্নার পরই কিন্তু আমি কড়াই থেকে অন্য একটি পাতিলে তরকারিগুলো নিয়ে নিই। আর রান্নার শেষে কিন্তু আমি কালির পাতিলগুলো সাথে সাথে ধুয়ে নিই আর কি। আর এই যে আজকে কিন্তু আমি সিলিন্ডার চুলায় রান্না করে নিই। আর যেহেতু আমার লার্কির চুলার পাশাপাশি সিলিন্ডার চুলাটা থাকে, তাই অনেকটা ময়লা হয়ে যায়। অনেক সময় আমি এই সিলিন্ডার চুলার উপরে অনেক কিছু রেখে তারপর এদিকে লার্কির চুলায় রান্না করি, তাই হয়তো আরও বেশি ময়লা হয়। এই তো রান্না বান্না শেষ। এখন আমি ভালো করে সিলিন্ডার চুলা এবং লার্কির চুলা সব কিছুই পরিষ্কার করে নেব। আর রান্না করার পর কিন্তু সব কিছু সাথে সাথে পরিষ্কার করে নিলে দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর যাই হোক, এই তো আমিও কিন্তু অনেক আপুদের ভিডিও দেখে থাম্বনেলটা দেখে আশ্চর্য হয়েছি যে একটি চুলা সিলিন্ডার চুলা কিভাবে 1 বছর ব্যবহার করে, কেউ বা আবার 6 মাস ব্যবহার করে, তাও কি সম্ভব? আসলে কিন্তু এটা কোনো সময়ই সম্ভব না। হ্যাঁ, সম্ভব যদি আপনি হিসাবে রেখে দেন আর রান্না না করেন, তাহলে 1 বছর কেন, আপনার 10 বছরও সিলিন্ডার চুলা শেষ হবে না। আর এই যে দেখুন, রান্নার পরে কিন্তু আমি অন্য পাতিলে নিয়ে নেই তরকারিগুলো। তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।